খুব কমই লোকে জানে যে রাবণের একটি ভাই ছিল যার নাম ছিল আহিরাবণ। আহিরাবণ মায়াবী ছিল এবং সে পাতালে বাস করত। আহিরাবণ হঠাৎ করে একদিন পাতাল ছেড়ে মর্তে এলেন এবং রামকে আর লক্ষ্মণকে অজ্ঞান করে পাতালে নিয়ে গেলেন। তখন হনুমানজি খুব বিচলিত হয়ে গেলেন। বিচলিত হয়ে তিনি রাম আর লক্ষ্মণকে খুঁজতে বেরোলেন। খুঁজতে গিয়ে দেখলেন রাম আর লক্ষ্মণ পাতালে আটকে আছে, আহিরাবণ তাদেরকে আটকে রেখেছে। তখন হনুমানজি সেখানে গিয়ে দেখলেন যে আহিরাবণ চারিদিকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রদীপ জ্বালিয়ে রেখেছে। যখন প্রত্যেকটা প্রদীপ একসাথে নিভবে তখনই আহিরাবণ বধ হয়। আর আহিরাবণ যদি বধ হয় তখনই রাম আর লক্ষ্মণ দুজনেই মুক্তি পাবে, তার আগে পাবেন না। তখন প্রথম হনুমানজির এই পঞ্চমুখী রূপ জন্ম নেয়। তখন এই পঞ্চমুখী রূপ হনুমানজি প্রত্যেকটা আলাদা জায়গায়, প্রত্যেকটা আলাদা ডাইরেকশানে প্রত্যেকটা প্রদীপ যখন নেভালো তখন এই আহিরাবণ বধ হলো এবং রাম আর লক্ষ্মণ দুজনেই ছাড়া পেয়ে গেল এই আহিরাবণের কাছ থেকে। এই ছিল হনুমানজির পঞ্চমুখীর গল্প, কিভাবে তার পঞ্চমুখ জন্মগ্রহণ করল। নমস্কার।